ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি আমেরিকায় থাকেন, তো ওনার বাথরুমের যে কমোড আছে, তো বাথরুম সারার সময় কিবলা পড়ে যায় পিছনে। তো এই অবস্থায় তিনি কি করবেন, এটা তার গুনাহ হচ্ছে কিনা? প্রথমত এই মাসালাটি একটি অন্যতম একটি মাসালা, যেটা নিয়ে উলামা ইকরামদের মধ্যে মতভেদ রয়েছে। তো যাই হোক, অনেক উলামা ইকরাম বলছেন যে ফাঁকা জায়গায় যেখানে কোনো মানে কোনো কিছু তৈরি করা নাই, টয়লেট তৈরি করা নাই, সাধারণ ফাঁকা জায়গায় এখানে আপনার কাবা কিবলাকে মানে সামনে করে অথবা পিছনে করাটা এটা গুনার কাজ। যেমনটি দেখুন সহিহ বুখারীর হাদিস 394 নম্বর হাদিস এবং অন্যান্য গ্রন্থ রয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিরুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গররিবু। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পায়খানা করতে যাও, টয়লেটে যাও, তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠও দিবে না, মানে পিছনেও করবে না কিবলাকে, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। এটা ছিল মদিনার জন্য, কারণ মদিনায় আপনারা জানেন যে মদিনা থেকে কিবলা হলো দক্ষিণে, যে কারণে আল্লাহ রসুল দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে মুখ করে বা পিছন করে বসতে, এটা দক্ষিণ দিকে মুখ করে অথবা দক্ষিণে পিছন করে বসতে নিষেধ করেছেন, কিন্তু পূর্ব বা পশ্চিম দিতে বলেছেন। আমাদের দেশ আবার উল্টোটা হবে, আমাদের দেশে হবে যে উত্তর দক্ষিণে বসবে আর পূর্ব পশ্চিমে বসবে না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন। তারপরের অংশটি দেখুন, আবু আইয়ুব আল আনসারী বলছেন, ফাকাদিমনা শাম ফাওয়াজাদনা মারাহিদা বুনিআত কিবলা আল কিবলা ফানানহারিফু ওয়া নাস্তাগফিরুল্লাহ। তিনি বলছেন যে আমরা যখন সিরিয়ায় আসলাম তখন দেখলাম যে সেখানকার টয়লেটগুলি কিবলামুখী হয়ে বানানো। তো তখন আমরা কি করব, তখন আমরা একটু ঘুরে বসতাম এবং আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তিগফার করতাম। এখানে যে এই হাদিসটি তারা দলিল পেশ করেছেন যে ফাঁকা জায়গায় যদি হয়, ফাঁকা জায়গায় হলে আপনার সেটা নিষেধ। আর যদি কোনো বিল্ডিংয়ের মধ্যে হয় বা তৈরি টয়লেটের মধ্যে হয়, তাহলে এটা সমস্যা নেই। দলিল কি? দলিল তারা বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা, যেখানে তিনি বলেছেন যে রাকাইতু ইয়াওমান আলা বাইতি হাফসা ফারাআইতু an-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাজাতিহি মুস্তাকবিল আশ-শাম মুস্তাদবির আল-কাবা। আমি একদিন হাফসার ঘরের ছাদে উঠি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার দিকে মুখ করে এবং কিবলাকে পিছনে রেখে টয়লেট করতে দেখি, মলত্যাগ করতে দেখি। হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পিছনে করে টয়লেট সারছিলেন, এটা ইবনে ওমর দেখেছেন। এই হাদিস দ্বারা তারা বলছেন যে তাহলে যদি কোন টয়লেটের মধ্যে হয় বা বিল্ডিংয়ের মধ্যে হয়, তাহলে পিছনে করতে বা সামনে করতে সমস্যা নেই, এটি দ্বারা তারা দলিল দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম বলছেন যে কোনো অবস্থাতেই কিবলাকে সামনে বা পিছনে করা যাবে না। তারা দলিল দিয়েছেন আবু আইয়ুব আল আনসারীর হাদিস দ্বারা, যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। আবু আইয়ুব আল আনসারীর হাদিস দ্বারা তারা দলিল দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সাধারণভাবে নিষেধ করে দিয়েছেন সেটা। আর সবথেকে বড় কথা হলো, আবু আইয়ুব আল আনসারী দেখুন ওই হাদিসটির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বলার পর তিনি বলছেন যে আমরা শামে গেলাম, শামে যাওয়ার পর দেখলাম যে টয়লেটগুলো বানানো হয়েছে কিবলার দিকে মুখ করে। তার মানে টয়লেটের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরেও তারা এটাকে অপছন্দ করেছেন। তো সুতরাং এ কারণে ওনারা বলছেন যে সেটা বিল্ডিংয়ের মধ্যে হোক বা বিল্ডিংয়ের সাধারণ ফাঁকা জায়গা হোক, সব জায়গাতে নিষিদ্ধ। আর ইবনে ওমর যে হাদিসটি, এই হাদিসটি দ্বারা দলিল সাব্যস্ত হবে না, এই কারণেই যে প্রথমত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের পূর্বে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন এটি নিষেধের পূর্বের আমল হতে পারে, যে কারণে এটি মানসুখ হতে পারে। দ্বিতীয়ত হলো যে নিষেধটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর তার যে কাজটা তিনি যেটা করেছিলেন সেটা হলো তার ফেল।
আর কথাটাই আপনার ইয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে এই কারণেই যে অনেক সময় ব্যক্তিগত কাজ যেটা সেটা অনেক সময় তার হয়তো খাস হতে পারে তার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লামের জন্য খাস, এটিও তো হতে পারে অনেক সময় যে তিনি নিজে করেছেন অনেক কিছু যেটা তার জন্যই খাস। সুতরাং এটির ক্ষেত্রে এটা হতে পারে, অথবা ভুলে যাওয়ার যে বিষয়টা সেটাও হতে পারে, অথবা অন্য কোনো ওজোর থাকতে পারে। সুতরাং তিনি যে নিষেধটা করেছেন সেটাই এখানে প্রাধান্য দিতে হবে তার কাজের থেকে, এটি তারা বলছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি অবশ্য যেটি অগ্রাধিকারযোগ্য মত, তিনি মনে করেন যে ফাঁকা জায়গাতে কিবলামুখী হয়ে অথবা কিবলাকে পিছনে করে উভয় অবস্থাতেই হারাম। আর যদি বিল্ডিংয়ের মধ্যে হয়, টয়লেটের মধ্যে হয়, তাহলে সামনে করে বসা যাবে না, তবে পিছনে করে বসলে কোনো সমস্যা নেই। এবং তিনি তার দলিল কি পিছনে করে যে বসা যাবে, ইবনে উমারের হাদিসটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাসূলুল্লাহ কিবলাকে পিছনে করে টয়লেট সেরেছেন। এই হাদিস দ্বারা তিনি দলিল দিয়েছেন। তবে তিনি এই কথাও বলে দিয়েছেন যে যদি সম্ভব হয় কোনোটাই না করা, অর্থাৎ সামনে পিছনে, যদি পিছনেরটাও না করাও সম্ভব হয় তবে সেটাই ভালো। তো যাই হোক, এগুলো হলো উলামায়ে কেরামের বক্তব্য। এগুলো বক্তব্যের উপর ভিত্তি করে যেটা বলা যাবে যে আপনার যেখানে হোক না কেন, যেখানে হোক না কেন, আবু আইয়ুব আল আনসারীর হাদিসটি দেখেও আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, যেটি তিনি বলেছিলেন যে তারা সামনে যে সিরিয়ায় যে দেখেছেন যে তৈরি করা হয়েছে টয়লেটগুলো সামনে করে, আর এটাকে তারা অপছন্দ করেছেন। সুতরাং আমরা বলবো যে ফাঁকা জায়গায় হোক বা বিল্ডিংয়ে হোক, সেগুলোর মানে পার্থক্য না করে এটা থেকে বিরত থাকাটাই হচ্ছে সব থেকে উত্তম। তবে আমরা আপনাকে যেমনটি বললাম, শেখ মোহাম্মদ ইবনে সালাহ আল উসাইমিন তিনি বলেছেন যে বিল্ডিংয়ের মধ্যে পিছনে হলে সমস্যা নাই। তো এখন যদি এটিকে পুরোপুরি এড়িয়ে চলতে পারেন আপনি, সব থেকে ভালো হয়। আর যদি সম্ভব না হয়, যতদিন সম্ভব হচ্ছে না আপনার এটা চেঞ্জ করা, ততদিন আপনি চালিয়ে যেতে পারেন যেমনটি তিনি বলেছেন এবং ইবনে উমারের হাদিস দ্বারা তিনি দলিল পেশ করেছেন। সেহেতু আপনি ততদিন পর্যন্ত আপনি কাজ চালাতে পারেন। এবং সবাইকে বলবো যে যদি এ ধরনের কোনো সমস্যার মধ্যে থাকেন, তাহলে যে পিছনে করতে হচ্ছে বা পিছনে করা আছে, তখন আপনাকে চেষ্টা করতে হবে যথাসাধ্য যে এমন টয়লেট নেওয়ার যেখানে আপনার আপনার সামনে বা পিছনে হবে না। আর যদি সম্ভব মানে না হয়, তখন পিছনে করে যেটা, যেমন তিনি বলেছেন সামনে না, কিন্তু আবার পিছনে করে যেটা যেটা তিনি বলেছেন যে পিছনে হলে সমস্যা নেই, তখন এটা গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, সব থেকে বড় কথা যেটি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ নিষেধ, সুতরাং এটি থেকে আমাদের বিরত থাকতে হবে, যথাসাধ্য বিরত থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।